আজকে সেই জিয়া উদ্যানেই, সেই জিয়াউর রহমানের সমাধির পাশেই সমাহিত হতে যাচ্ছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিছুক্ষণের মধ্যেই তাকে সমাহিত করা হবে। সাথে আছেন তার বড় ছেলে তারেক রহমান। নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে বেলা ৩টার দিকে। ৩টার সময় নামাজে জানাজার আগ মুহূর্তে তারেক রহমান জিয়া পরিবারের পক্ষ থেকে সবার কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। খালেদা জিয়া যদি কারোর সাথে কোনো দোষ করে থাকে, অন্যায় করে থাকে, তার জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। মায়ের জন্য ছেলের ক্ষমা প্রার্থনা, সেটিও কিন্তু আমরা দেখেছি। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের যে প্রক্রিয়া, সেই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়ার কফিন কাঁধে সশস্ত্র বাহিনীর সদস্যরা। কিছুক্ষণের মধ্যেই তাকে সমাহিত করা হবে তার স্বামী জিয়াউর রহমানের পাশেই। এই জায়গা থেকেই তিনি রাজনীতির যে হাতেখড়ি, যেটাকে বলে রাজনৈতিক বক্তব্য শুরু করেছিলেন। 4 দশকেরও বেশি সময় তার যে রাজনৈতিক প্রজ্ঞা দর্শন, সেই রাজনৈতিক প্রজ্ঞা দর্শন দিয়ে বাংলাদেশের রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন, আলোক বর্তিকা ছড়িয়েছেন। 4 দশকেরও বেশি সময় মৃত্যুর আগ দিন পর্যন্ত আপোষ করেননি কোনো দেশ ও মানুষের স্বার্থ ইস্যুতে। তাকে অনেক সময় অনেক সরকার কিন্তু তাকে ভয় দেখিয়েছে, স্বৈরশাসকের বুলেটের মুখেও তিনি পিছপা হটেননি, ভয় পাননি, অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা তার যে সাহসিকতা, সেই সাহসিকতা দেখতে পেয়েছি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে। এরশাদ হটাও আন্দোলনে তিনি এককভাবে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, একাধিকবার জেলে গিয়েছেন। রাজনৈতিক নেতা যারা আছেন তারা বলছেন জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে বেগম জিয়া জীবনের প্রথম যে রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন যেদিন 1982 সালে, ঠিক সেদিনই বাংলাদেশের তৎকালীন যারা রাজনীতিবিদ ছিলেন তারা বুঝেছিলেন বাংলাদেশের রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব ঘটছে। ঠিক সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তারেক রহমান, খালেদা জিয়ার বড় ছেলে, তিনি মাকে কবরে নামানোর জন্য তিনিও কবরে নেমেছেন। জিয়া পরিবারের আরেকজন সদস্য তার সাথে আছেন। 3 জন কবরে নেমেছেন। এখন কফিনের ঢাকনা খোলা হলো। ছেলে মায়ের লাশ, মায়ের মরদেহ কবরে শুয়ে দিবেন বাবার কবরের পাশে। এমন একটা মুহূর্ত, তারেক রহমান ছোট বয়সেই, ছোটবেলাতেই কিন্তু বাবাকে হারিয়েছেন, এরপর ছোট ভাইকে হারিয়েছেন, আজ মাকে নিজ হাতে কবরে শুয়ে দিচ্ছেন। জিয়া পরিবারে তারেক রহমানই এখন জিয়া পরিবারের একমাত্র সম্বল, একমাত্র হাতিয়ার। তার হাত ধরে জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে বিএনপি এগিয়ে যাবে। একজন আপোষহীন নেত্রী, 4 দশকেরও বেশি সময় যে নেত্রী রাজনীতির আকাশে আলোকবর্তিকা ছড়িয়েছেন, তাকে শায়িত করা হচ্ছে, বিদায় জানানো হচ্ছে। পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে আজ তার মরদেহের পাশে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করেছেন, মায়ের রুহের মাগফিরাত কামনা করেছেন। জাতীয় পতাকা, দলীয় পতাকা আবৃত বেগম খালেদা জিয়ার কফিন থেকে মরদেহ বের করে কবরে শুয়ে দেয়া হয়েছে। তারেক রহমান নিজ হাতে তার মাকে শুয়ে দিলেন বাবার পাশে। চিরনিদ্রায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার প্রতি মানুষের যে আবেগ, ভালোবাসা আজ সব ইতিহাস ভেঙে দিয়েছে। স্বর্ণাক্ষরে লেখা থাকবে, একজন মানুষের পাশে গোটা দেশ, দল মত নির্বিশেষে একজন মানুষ জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা, একজন মানুষ আপোষহীন নেত্রী হয়ে ওঠা, সব কিছুই সম্ভব হয়েছে খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন, রাজনৈতিক বিচক্ষণতা এবং তার রাজনৈতিক প্রজ্ঞা এবং সাধারণ মানুষকে নিয়ে ভাবা, দেশকে নিয়ে ভাবার কারণে।
বাবা জিয়াউর রহমানের পাশেই মা বেগম খালেদা জিয়াকে নিজ হাতে কবরে শুইয়ে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। 25 ডিসেম্বর দেশে আসার পরে তিনি প্রতিদিনই মার কাছে গিয়েছেন। দেশে আসার পর থেকে প্রতিদিনই অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে তারেক রহমানের প্রতিটি সময়। প্রতিদিনই বাসায় ফেরার আগ মুহূর্তে তিনি মার সাথে গিয়ে দেখা করে এসেছেন। মার যে হাসপাতালে যেই বেডে ছিলেন সেই বেডে পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এসেছেন, চিকিৎসকদের সাথে কথা বলেছেন, সর্বোচ্চ চেষ্টা করেছেন মা যাতে সুস্থ হয়ে আবারও বাসায় ফিরে। ভাগ্যের নির্মম পরিহাস, বেগম জিয়া আর নেই। গতকালকে যখন ভোর 6টায় এই খবর ছড়িয়ে পড়ে তখন গোটা দেশে শোকের ছায়া নেমে আসে। রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক পালনের ঘোষণা দেওয়া হয়, ঘোষণা করা হয় 1 দিনের সাধারণ ছুটি। মৃত্যুর পরেও রাষ্ট্রীয়ভাবে এত সম্মান, সাধারণ মানুষের এত ভালোবাসা কজনের কপালে আছে এটি আসলে খুবই বলা মুশকিল। কারণ বেগম জিয়া তিনি যে সম্মান নিয়ে ইহজগতের মায়া ত্যাগ করে চলে গেলেন, কোটি মানুষের চোখের জলে তিনি বিদায় নিলেন, ভালোবাসায় বিদায় নিলেন, যে নজির আজকে ঢাকায় স্থাপিত হলো। একজন মানুষ, একজন রাজনীতিবিদ সব কিছুর ঊর্ধ্বে কিভাবে উঠে সেই দৃষ্টান্ত কিন্তু বেগম জিয়া রেখে গেছেন। দল মত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে এক কিংবদন্তির বিদায় হলো। সেই বিদায়ের ক্ষণে বড় ছেলে তারেক রহমান নিজ হাতে তার মাকে কবরে শুইয়ে দিলেন। তারেক রহমান যখন নির্বাসিত জীবনে ছিলেন তখন কিন্তু এক কঠিন